আমি একটু যোগ করি, গোপালগঞ্জের হামলা শুধু হাসনাত সার্জিসের উপর নয়, 18 কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন, আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা? সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার? দেখেন বাচ্চা কথা, মানে আমি কি অস্বীকার করছি নাকি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড? কে বললো করি নাই? শক্তভাবে বলা। আমি সবসময় বলি, আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা। তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নাই। কোনো সমস্যা তো নাই। আমি তো বলি নাই সমস্যা না করি ভাই বলেন। হ্যাঁ, আমি তো সমস্যা নাই, আমি তো বলি নাই। আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে, আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি যদি বান্দরবানে যান সেম প্রিপারেশন নিয়ে যাবেন। কথাটা খেয়াল করেন, বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ, খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ, এবং কক্সবাজার পার্ট অফ বাংলাদেশ। আমার কথা হলো আপনি প্রিপারেশনটা সেম থাকবে কিনা। আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে, নৈতিক অধিকার আছে, আইনগত অস্ত্র নিয়ে যেতে হতো তাহলে। আমি শেষ করি না, আমি বলি শেষ করি, আপনি সেটা তো আমরা পারবো না। আপনি আগে শুনেন কথাটা, তারপরে বলেন। কাজেই সব জায়গায় আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ঢাকা শহরে আপনারা না কে যাই না, যে কেউ, আমি আপনাদের কথা বলছি না, যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল না? কিছু হয়েছে? হয় নাই। এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে, তা অনেক পুরানো মোটর সাইকেল। ঢাকায় যেরকম কিছুই হয় নাই, রংপুরে কি তা হয়েছে? হয় নাই। ওখানে ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে? আগুনই তো, জাতীয় পার্টিরই তো আগুন, জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন। তো উনি হলো না কেন ভাই? ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা। এই বাস্তবতা তো অস্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই। তো ওই একই রকম একটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে। ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। আওয়ামী লীগের মতো পার্টি, এত বড় পার্টি, একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি, মাথায় রাখতে হবে। যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায়, সেইবার আওয়ামী লীগ 2.5 কোটি ভোট পায়। আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার কর্মকরণ নিষিদ্ধ, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পূরের মতো সব আকাশে উড়ে গেল, বিষয়টা এরকম হয় না। সে লোকগুলি এই দেশে থাকে, তাদের মতো করেই থাকে, মনোবেদনা নিয়ে থাকে। তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন, যে আপনি বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, এটা বাস্তবসম্মত চিন্তা নয়। আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে, এবং তাহসিন রিয়াজ বা এনসিপি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন, তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক। একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো? প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে, সেই নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এটা দায় সম্পূর্ণ প্রশাসনের। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে, এই দেখলাম আমি কি খোকন একটা আমেরিকায় বসে আছে, ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে। এখানে যখন ছিল লুটপাট করছে, করে এখন আমেরিকা গেছে, যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাজছে, করতেছে না? আচ্ছা, এখন এইগুলিতে নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনি জানেন আমার টক শো, সেটাকে কাইটে নিয়ে উল্টাপাল্টা হেডলাইন দিয়ে লোকে ছাড়তেছে, আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন। আমি কোথায় বলছি, এটা চালাই দেখেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তো অনেক আমাদের দেশের মানুষ অনেক কিছু বোঝে না। আমি শেষ করে কথাটা, তাহলে বুঝেন আপনি, অনেক কিছু বোঝে না। এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই, ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে, এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই, আমরাও দেখছি। তো ওইগুলি দেখে ওখানকার লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী, মুজিবকে ভালোবাসা তো অন্যায় না,